এভরিওয়ান দেখেন এই যে আমার ঈদের জামা আমি গায়ে দিয়ে ফেলেছি। আমার জামা পুরান হয়ে গেছে। আমার আরও একটা জামা আছে, সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো। এইটা আমার ঈদের জামা। আমার জামাটা আমার খুব ভালো লাগছে, কিন্তু আমার হাজবেন্ডের আর আমার বাচ্চার একটু ভালো লাগে নাই। কিছু করার নাই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। সবাইকে আমি আমি ঢাকা থেকে বাড়ি যাব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে যাই বাড়িতে পৌঁছাইতে পারি। আর এই জামাটা দেখে আমার মেয়ের আর আমার হাজবেন্ডের মানে সেই রকম চেহারা হয়েছিল, যেটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। যাই হোক, আমার কিন্তু ভাল লাগছে। জামাটা পাতলা পাতলা। আমি রেডিমেড একটা জামা কিনেছি, আর একটা জামা কিন্তু আমি বানাইছি। দুইটা জামা আমি নিয়েছি। শুকুর আলহামদুলিল্লাহ, এর থেকে বেশি আসলে দরকার নাই। তার কারণ আপনারা কিন্তু জানেন যে আমি অত বড় লোক না। আর এরপরে দেখবেন আমি বাড়ির জন্য আবার কিছু জিনিসপাতি আবারও আপনাদের মাঝে নিয়ে এসেছি। বাড়িতে যেসব জিনিসপাতিগুলো যাবে সেইগুলো আবার আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি দেখানোর জন্য। বাড়িতে আরও কিছু যাবে। এগুলো আসলে কি বলবো, বলছি তো যে টুকটাক করে কেনা হয়, আর টুকটাক করে মনে পড়ে, আর টুকটাক করে এর জন্য এটাই হইলো আসলে কি বলবো, এটাই হইলো আমাদের খুশি। এভাবেই কিন্তু আমরা খুশি থাকি, এই টুকটাক করে কেনাকাটা করে। তারপরে আর কি, এই দেখেন ছোটো বোন আজকে চলে গেল আলহামদুলিল্লাহ। ছোটো বোনকে গাড়িতে উঠাই দিয়ে আসলো আমার হাজবেন্ড আর আমি। এই যে আমার ছোটো বোন চলে গেল, কালকে আমরা যাব। শুকুর আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এই ভিডিওটা হয়তো বা আপনাদের কাছে আমি বাড়ি পৌঁছে গেলে তখন হয়তো আপলোড হবে, আপনারা ততক্ষণ দেখতে পারবেন। আর আমার ভিডিওতে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, যা দেখে আসলে আমার ভিডিও দিতে খুব মন চায় বিদায় কিন্তু আমি ভিডিও নিয়ে চলে আসি আপনাদের মাঝে। জানি আমি আসলে অনেক কিছু দেখাইতে পারি না, তার কারণ আমি আসলে কি বলবো, ওগুলো আপনারা সবাই জানেন। আমার পরাণের ভাই বোন, যারা আমার পরাণের পুরান ভাই বোন, তারা কিন্তু এগুলা জানেন। আর এই যে দেখেন, এই যে বলছিলাম না যে আমি টুকিটাকে আরও কিছু জিনিসপাতি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। এই যে সেই জিনিসগুলি দেখেন, এগুলি কিন্তু সব যাবে বাড়িতে। এগুলো আমার ভাইয়ের ছেলেদের খুব প্রয়োজনীয় জিনিস, তাদের এগুলা লাগবে, তাই এগুলো আবার কেনা হয়েছে। তাই তো এইগুলা আপনাদের মাঝে আবার একটু শেয়ার করলাম। আর এই যে পরে গাড়ির নামটা এই যে এখানে দিয়ে দিলাম। এই গাড়িতেই কিন্তু আমরা যাই, আমাদের একবার বাড়ির স্টেশনে যাই, এই গাড়িটা থামে, তাই আমরা এই গাড়িতেই যাই। আর এই গাড়ির টিকিট কিন্তু 850 টাকা করে আমরা পেয়েছি ঈদের জন্য। 850 টাকা। ঈদের ছাড় তো আমরা যাই না, বলতে পারবো না ঈদে ঈদ ছাড়া কখনো যাই না, এই কারণে হয়তো আমি আপনাদের মাঝে এটা শেয়ার করতে পারলাম না। আর এই যে ব্যাগ দেখেন, ব্যাগ দেওয়ার জন্য, এই যে বক্সে ব্যাগ দেওয়ার জন্য সবাই কিন্তু উচ্চে পড়েছে, কে কারা আগে ব্যাগ দেবে। এই যে আমার হাজব্যান্ড ভিতরে একবারে ঢুকে গেছে ব্যাগ দেওয়ার জন্য। মানে ও বলতেছিল নতুন ব্যাগটা, মানে নতুন ট্রলিটা নোংরা হয়ে যাবে। ভিতরে আসলে নোংরা ছিল অনেকটাই, আসলে মানুষের ভিড়ে না দেখানো যাচ্ছিল না। ওই যে দেখেন ব্যাগটা ভিতরে দেখেন কত নোংরা। ওই ব্যাগটা এখন ভিতরে দেবে, কিছু আসলে করার নাই, কিছুই করার নাই। এই যে আমার বোন আর আমার হাজব্যান্ড দুইজনে মিলে দিতে আসে। আর এই যে এখানে আবার কিছু কসমেটিক বাদ পড়েছিল, সেগুলোও আপনাদের মাঝে আবার একটু দেখিয়ে দিলাম। দেখেন এগুলো আবার বাদ পড়েছিল। আর এখানে আমাদের বাসায়, মানে আমার বাবার বাড়িতে আমার একটা বাগনি হয় সম্পর্কে, সেই বাগনির জন্য একটা জামা, বাগনের জন্য একটা শার্ট, এগুলো আনা হয়েছিল। একটা ফ্রক আনা হয়েছিল বাগনির জন্য, আর একটা বাগনা আছে তার জন্য। আসলে অনেকেই আছে, সবাইরে তো দেওয়া আসলে সম্ভব না। আপনারা তো বুঝতেই পারছেন যে আমরা আসলে অত বড় লোক না। ভিডিও দেখলেই তো বুঝতে পারেন যে আমরা আসলে অত বড় লোক না, তাই না? আর তারপরও আসলে মন আছে, কি বলবো, মন থাকলেই তো হয় না, কিছু জিনিসও দরকার হয় যা দিয়ে কিনতে হয়। আমি আপনাদের মাঝে ওগুলো আর বলতে চাই না। এই দেখেন, এই ফ্রকটা কিন্তু খুব সুন্দর কিউট ছিল, খুব সুন্দর লাগবে। যদি বেবিটা খুব সুন্দর লাগবে বেবিটার, জানি না বেবিটা কেমন, তারপরও ও যেহেতু কিনেই ফেলছে, কিছু তো করার নাই। যে দেখেন টার্সেলগুলো খুব সুন্দর লাগতেছিল, আর খুব ফিনিশিংটাও সুন্দর। অরবিন্দ কাপুরের জামা ওটা, ফ্রকটা অরবিন্দ কাপুরের। আর ওই যে একটা শার্ট। এই তো দেখেন আমার আজকের ভিডিওটাই মনে হয় আমার ঢাকায় শেষ ভিডিও হবে হয়তো, বা আবার ফিরে এসে বেঁচে থাকলে আপনাদের মাঝে চলে আসব ঢাকার কোনো ভিডিও নিয়ে। আর এই ভিডিওটাই সম্ভবত আপনাদের মাঝে যাবে আমার ঢাকার শেষ ভিডিও। আপনাদেরকে তো আমি বলেছি যে আমার কিছু গাছ আছে, গাছগুলো আসলে থুইয়া যাইতে আমার সত্যি অনেক কষ্ট হইতেছে। আর প্রতিদিনই কিন্তু আমার বেলি ফুল গাছে অনেক ফুল দিতে আছে, যেগুলো আসলে আমি কি বলবো। এই যে দেখেন এখানে পাঞ্জাবির কাপড়ও আছে। বেলি ফুল গাছটা এত সুন্দর সুন্দর ফুল দিচ্ছে যে এখন সত্যি মায়া লাগতেছে যে কেন বাড়ি যাব।
একটা গালি আসবে, গালিটা আসলে আপনারা বুঝতেই তো পারছেন যে গালিটা আমি যে আপনাদের মাঝে বলি, সত্যি বলি না মিথ্যা বলি, এই গালিটা যদি আপনাদের থাকে, তারপরে দেখেন আমি কি বলবো, আর আমার মনটা খুব খারাপ হয়ে গেল। এরকমই হয়, ক্ষণিকের ভিতরে আমার মন খারাপ হয়ে যায়। আসলে আমি বেঁচে থাকি কিভাবে সেটা শুধু আমি জানি, আর কেউ জানবে না। হ্যাঁ, আমি একটা সরকারি চাকরি করি, এটাই হয়েছে আমার জীবনের সবচেয়ে কাল। এই কালের কারণেই কিন্তু আমার একদিন মৃত্যু হবে, এটা আপনাদের মাঝে আমি বারবার বলে রাখলাম। আর আপনারা আসলে জানতে পারবেন হয়তো কোনো দিন, কেউ যদি আমার চ্যানেলটা ওপেন করে জানতে পারবেন। কিন্তু এই তো দেখেন এখানে কি কি ছিল সেগুলো আপনারা দেখতে পাইছেন, এগুলো মুখে বলার আসলে কিছু নাই। আর মধ্যবিত্ত ফ্যামিলিদের কিন্তু বাড়ি গেলে অনেকেই অনেক কিছু চাহিদা করে, অনেকেরই অনেক ধরনের চাহিদা থাকে যেগুলো আসলে গ্রামে পাওয়া যায়, তারপরও তারা মনে করে যে ঢাকাতে মনে হয় ভালো। তাই তো এগুলো নিয়ে আমি আপনাদের মাঝে বসে পড়লাম আপনাদেরকে দেখানোর জন্য, আর দেখিয়েই দিলাম। আর আসলে কি বলবো, ঢাকা যেহেতু থাকি অনেক বছর, ঢাকারও একটা মায়া আছে, আর নিজ গ্রামের মায়া তো সেটা তো বলারই না। যত যেখানেই যাই, নিজের জন্মস্থান কি কেউ বলে না, কখনোই না। যেমন আমার মেয়ের কিন্তু জন্ম ঢাকা, ও আসলে ঢাকা বলতেই পারবে না কখনোই। আর ওর আসলে গ্রাম অত বেশি ভালোও লাগে না, ওর ঢাকাই ভালো লাগে মোটামুটি আর কি। গ্রাম অত বেশি পছন্দও করে না, আর একেবারেও না, ওর গ্রাম ভাল লাগে যে জাস্ট একটু ঘুরতে যাব, ঘুরে চলে আসবো। কিন্তু থাকার জন্য ঢাকা ও চুজ করে, থাকার জন্য ঢাকাই ওর জন্য বেস্ট। তারপরে দেখেন এখানে যা যা ছিল আসলে এগুলো তো কি বলবো, আমাদের জন্য আসলে একটু কষ্ট হয়ে যায়। তারপরেও কিছু করার নাই তো, তাই না? কিছু তো করার নাই, যেহেতু মানুষের চাহিদা আছে, চাহিদা তো পূর্ণ করতে হবে কম বেশি। আর চাহিদার তো আসলে কোনো শেষ নাই, অনেক চাহিদা আছে, সব চাহিদা পূরণ করা আমাদের পক্ষে আসলে সম্ভব না। তারপর দেখেন আমার ছোট বোন আসলে যতটুকু সম্ভব হয়েছে ও করছে ততটুকুই, ও যেহেতু ছোট মানুষ। আর এই যে দেখেন আপনাদেরকে একটা গাছের একটা চারা গাছের ভিডিও আমি আপনাদেরকে দিয়েছি। এই যে যে ফলটা দেখা যায়, এই ফলের চারা কিন্তু আমার ছাদে হয়েছে। এই যে হলুদ যে ফলটা দেখা যায়, এই ফলটার নাম কি আমি জানি না, তবে এই ফলটা কিন্তু খেতে নেশপতির মতন, ভিতরের গুলা অনেকটা বাঙ্গির মতন দেখতে, ভিতরে কাটলে পরে কিন্তু খেতে নেশপতির মতন। এই চারাগুলাই কিন্তু হয়েছে আমার ছাদে, যেটা আমি আপনাদের মাঝে শেয়ার করেছি অনেক আগে। আর তারপরে আমি তো আমার এই বেলি ফুলের গাছটার প্রশংসা করতে করতে বেলি ফুল গাছটাকে নজর নিজেই লাগাই দিলাম কিনা জানি না। আর এই যে দেখেন এখানে কিন্তু মরিচ গেছে, কিছু কচি মরিচ এসেছে, যেগুলো হয়তো কয়েক দিনের ভিতরে, 10-12 দিনের ভিতরে আমরা আসলে হারভেস্ট করে খেতে পারবো। এই তো আজকের ভিডিওটা এখানেই হয়তো শেষ হবে। আর আমি আজকে আমার বাসায় রান্না বাড়া হয়েছে শুধুমাত্র বেগুন আর শিং মাছ। আজকের মেনুতে কিন্তু আমার সংসারে, মানে আমার লাইফে, আমার খাবারে থাকবে বেগুন আর শিং মাছ। এছাড়া আসলে আর কোনো কিছুই আমি রান্না করতে পারি নাই, যেহেতু অনেক বেশি গরম। আর ছোটো বোনকে গাড়িতে উঠাই দিয়ে এসে একটা তরকারির বেশি রান্না করা আমার পক্ষে সম্ভব হয় নাই, তাই আমি একটা তরকারি রান্না করেছিলাম। আর আপনাদের মাঝে আমার গাছগুলো আবারও করলাম, শেয়ার করলাম। হয়তো আর এই এখন এই মুহূর্তে যেহেতু ঢাকা ছেড়ে বাড়ি যাব, এই মুহূর্তে আর গাছের ভিডিও দেব না। এটাই থাকবে আমার গাছের শেষ ভিডিও। বাড়ির থেকে এসে গাছের পরিস্থিতি কী থাকে আপনাদেরকে জানাবো। আর আজকে কিন্তু বেশ কিছু ফুল ফুটেছে, যেটা আপনারা আসলে এই বেলি ফুলটা কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আপনাদের সবার পছন্দ। আসলে আমি জানি না যে এত ছোট্ট একটা গাছে এত ফুল দেবে, ভাবতেই পারি নাই। আমি তো ভেবেছিলাম গাছটা মরেই যাবে, কিন্তু না, গাছটা আমাকে আসলে প্রতিদিন ফুল দিচ্ছে। আর আমার হাজব্যান্ড এই গাছে 2 বেলা পানি দেয়, ওই যদিও একটু মানে কি বলবো সাইকো টাইপ। আচ্ছা আপনারা এগুলো কিছু মনে করবেন না, এই ভালোভাবে নেবেন। বুঝতেই তো পারছেন, ওই যে দেখেন গাছের গোড়ায় কত পানি দিয়েছে, এটা দেখলেই তো বুঝতে পারবেন, তাই না? এটা দেখলেই বুঝতে পারবেন। আর তাছাড়া যেহেতু আমার ভিডিওতে তাকে কিন্তু দেখা যায়, দেখা গেলে আপনারা তো অনেকেই অনেক ধরনের কমেন্ট করছেন, তাকে দেখা আপনারা অবজার্ভ করে অনেকেই কমেন্ট করছেন, যেটা আমি এখনও বলি নাই কে কে কী কোন ধরনের কমেন্ট করছেন। যাই হোক, আমি আসলে অনেকের কমেন্ট পড়েছি, আবার অনেকের কমেন্ট আমার হাসিও লেগেছে, আবার অনেকের কমেন্ট আমার খুব ভালোও লেগেছে, হাসি ভালো, এগুলো নিয়ে আসলে আপনাদের মাঝে তো আমি এই জন্যই আসি। আপনারা যাতে আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন আমি কেমন, আমার হাজব্যান্ড কেমন, ভবিষ্যতে হয়তো আমি আরও কেউ নিয়ে আসবো আমার ফ্যামিলির। এই তো এভাবেই কিন্তু আমার লাইফে যা যা হবে আমি আপনাদের মাঝে বারবার নিয়ে আসবো। আপনাদের
আপনাদের হয়তো ভালোও লাগতে পারে, খারাপও লাগতে পারে। আমাকে এগুলো জানিয়ে একটা কমেন্ট করলে আমি খুব খুশি হব। আর এছাড়া আর কি আপনাদেরকে বলবো বলেন। আর আমি তো বাড়ি যাব, আপনারা চাইলে আমার বাড়িতে যাইতে পারেন। আমার বাড়িতে যদি কেউ আসতে চান আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে ঠিকানা দিয়ে দেবো পরবর্তী ভিডিওতে। ঠিক আছে? এই তিনটা কিন্তু নতুন ফুটছে আবার, বুঝছো না? বেশ কয়েকদিন ধরে কিন্তু আমি আপনাদেরকে আমার এই বেলি ফুলের দিতেছি। তার কারণ কি জানেন, আমি ছোটোবেলা থেকে এই বেলি ফুলের পাগল। এক এক প্রকারে বলতে পারেন যে আমি বেলি ফুল প্রেমী, এটা বলতে পারেন আপনারা। আমার খুব ভালো লাগতো এই বেলি ফুল। তবে এই বেলি ফুল কিন্তু গোরস্থান মানে কবরস্থানে, গ্রামের বাড়ির মানুষরা কবরস্থানে কিন্তু এই বেলি ফুল বেশি লাগায়। ঢাকাতে সবাই বারান্দায় লাগায়, কিন্তু এই ফুলটা আমি দেখেছি ছোটোবেলা থেকে গোরস্থানে, কবরস্থানে এই ফুলটা বেশি হয়। বেশি করে এই ফুল গাছটা তারা লাগায়। এরপরে তো আমি বলছি যে আমি কি রান্না করেছি। আজকে আমার রান্নাঘরে কি ছিল সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। এই যে দেখেন, এখানে কিন্তু আমার গাছের বেগুন, গাছে 2টা বেগুন ছিল, নিয়ে এসেছি। এই যে দেখেন, এই 2টা কিন্তু গাছের বেগুন, একদম কচি। রান্না করার পরে আমার মুখে তিতা লাগছে। আমি জানি না বাকি যারা খাইছে তাদের মুখে কীরকম লাগছে, জিজ্ঞেস করি নাই। তবে আমার মুখে এই বেগুন তিতা লেগেছে। আর বাকি যে কেনা বেগুন ওটা আবার ভালো লেগেছে। আর এই যে শিং মাছ দিয়ে আমি এই পাতলা করে বেগুন ভেজে ঝোল রান্না করেছিলাম, আপনাদের মাঝে যেটা আমি শেয়ার করলাম। আর এখন আমি আমার বাবার বাড়ি যাওয়ার জন্য ব্যাগ গুছাবো, তাই তো আমি অফ ক্যামেরা আর কি কি করবো এগুলো আপনাদের মাঝে শেয়ার করা আসলে তো সম্ভব না, আপনারা ভালো করে জানেন। অনেক কিছুই কিন্তু অফ ক্যামেরায় করি, যেটা আসলে আপনাদেরকে দেখানো সম্ভব না। আর আজকে কিন্তু আমি সত্যি অনেক বেশি বকবক করে ফেলেছি। যদিও আমার আজকে মনটা ভালো ছিল, কিন্তু হঠাৎ করে মনটা খুব খারাপ হয়ে গেছে। আসলে মেয়ে মানুষ তো, মন খারাপ হয়ে গেলেও কোনো ডিসিশন নেওয়া সম্ভব হয় না, অনেক ঝামেলা থাকে মেয়েদের জীবনে। তো আসলে অনেক কিছু থাকে যে ডিসিশন নেওয়া সম্ভব হয় না। ছেলেরা তো সাথে সাথে যে কোনো ডিসিশন নিয়ে নিতে পারে, মেয়েরা তো পারে না, তাই না? ফিরে আসবো আমি আপনাদের মাঝে অন্য কোনো রকমের একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে আমার হয়তো হাসি থাকবে, কান্না থাকবে, আমার ফ্যামিলির কিছু কথাবার্তা থাকবে, বা যাই থাকুক, অথবা আমি পাড়া প্রতিবেশী দেখাবো, এরকম অনেক কিছু থাকবে। হয়তো বা বেঁচে থাকলে গ্রামের বাড়ির কিছু পরিবেশও আপনাদেরকে দেখাইতে পারি। আমার চ্যানেলে চোখ রাখেন, আমার চ্যানেলকে দেখতে থাকেন, দেখতে থাকলে কিন্তু বুঝতে পারবেন যে আমি গ্রামের কী আপনাদের মাঝে শেয়ার করব। আমার আগের গত বছরের ভিডিওতে কিন্তু অনেক কিছু শেয়ার করছি যেগুলো আমার খুব ভালো লাগতো। আর এই যে দেখেন বেগুন ভেজেছিলাম, এটা দিয়ে এই যে শিং মাছ দিয়ে ঝোল রান্না করছি। এখানেই কিন্তু আমার ভিডিওটা শেষ হয়ে যাবে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ব্লগে।